যে পেজটা বললাম, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগালের মেমোয়ার। আমি আগের দিন তোমাদের বলেছিলাম, তারও আগের দিন, MEMOIR। এই মেমোয়ার শব্দটার অর্থ কি আমি বলেছিলাম। মেমোয়ার ডাজ নট মিন এনি স্টোরি, ইট ডাজ নট মিন এনি পার্ট অফ এ নভেল। মেমোয়ার ইজ এ কাইন্ড অফ রিমেম্বারিং অ্যান ইভেন্ট অ্যান্ড পেইং হোমেজ টু হিম, টু দ্যাট। কোনো কিছুকে স্মরণে নিয়ে আসা এবং তাকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাই মেমোয়ার। MEMOIR। আরো কতগুলো, এই আসছে, একটু স্থির হও। আর একটা শব্দ, একটু খাতা খোলো, মেমোরাবেলিয়া। লিখে রাখো, লিখে রাখো প্লিজ। ওপেন ইওর খাতা, এক্সারসাইজ বুক ওপেন করো। তোমরা তোমাদের খাতায় লেখো একটা শব্দ, মেমোরাবেলিয়া। ও হো হো, চটপট চটপট লেখো। MEMORABA। আবার বলছি, MEMORABA, MEMORABALIA, মেমোরাবেলিয়া। এটা অত্যন্ত ভালো নতুন শব্দ তোমাদেরকে জানাচ্ছি, এটা তোমাদের খুব কাজে লাগবে। মানে ধরো তোমার বাড়ির যে প্রিয়জন, তোমার দাদু, ক্লিয়ার, বা তোমার ঠাকমা, তোমার বাড়িতে যারা ওল্ড পিপল আছেন, বৃদ্ধ, বা যারা গত হয়েছেন, হয়তো কেউ এক্সপায়ারও করেছেন, তাদের যে স্মৃতি বিজড়িত, তাদের যে ব্যবহার্য জিনিসপত্র, ধরে নাও একটা ফুলদানি, একটা বই, একটা ছুরি, একটা রেজার, একটা টর্চ লাইট, একটা মোবাইল ফোন, কি তার একটা হাতের লাঠি, এইগুলোকে বলা হয় মেমোরাবেলিয়া। কি বললাম? মেমোরাবেলিয়া মানে স্মৃতি বিজড়িত কতগুলো অবজেক্টস অফ আওয়ার লাভিং, ডিয়ার মেম্বার্স অফ ফ্যামিলি। ওকে, এই হচ্ছে বিষয়টা, এগুলো মেমোরাবেলিয়া। আর মেমোয়ার হচ্ছে একটা রিটেন ম্যাটার। মেমোয়ার, MEMOIR, মেমোয়ার হচ্ছে একটা রিটেন ম্যাটার, যেটা একটা লিখিত আকারে একটা বিষয় থাকে। এটা হচ্ছে ইন মেমারি অফ সাম ওয়ান ডেড, যিনি মৃত, তার মেমারিতে, তার স্মৃতিতে কিছু লেখালেখি করা, যেটা সেটাকেই বলা হয় মেমোয়ার। তো এখানে নয়নতারা সেহগাল ইজ রিমেম্বারিং হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ডেথ অফ মহাত্মা গান্ধী। ডেথ মানে নট ন্যাচারাল ডেথ, ইট ওয়াজ আনন্যাচারাল ডেথ। ওকে, এখন এবার বাঁশবেড়িয়া মিউনিসিপাল, হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। গান্ধীজির ফিউনারাল, ইউনিট 2 তোমরা ফলো করো, বইটার দিকে তাকাও। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। তার মৃত্যুর পরে, পরের দিন, মৃত্যুর পরের দিন, দ্য ডে আফটার হিজ ডেথ, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া, তার যে ফিউনারাল, তার যে বার্নিং, তার রাজঘাটে তাকে রাখা হয়েছে, তার বডি, নিশ্চয়ই জানো, রাজঘাট। তা সেই গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। এখানে হোয়াট ইজ দ্য মিনিং অফ টেক প্লেস, এটা লিখে রাখো খাতায়। টু টেক প্লেস মানে লেখো টু হ্যাপেন, টু হ্যাপেন, HAPPEN, HAPPEN। টেক প্লেস মানে কোনো কিছু ঘটনা ঘটা, সংঘটিত হওয়া। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট, রুট বানানটা দেখো, ROUTE, লেখো ROUTE, রুট। রুট মানে লেখো দা ওয়ে, রাস্তা, দা ওয়ে, অর দা রোড, রুট। আচ্ছা, দেয়ার ইজ অ্যানাদার ইংলিশ ওয়ার্ড রুট, এটা লেখো ROOT। রুট মিনস অরিজিন, ORIGIN, অরিজিন। আচ্ছা, তাহলে পিপল লাইন্ড দ্য রুট, লাইন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইন, তার মানে দে ওয়ার ওয়েটিং ইন লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। এই প্রসেশন শব্দটা লেখো PROCESSION,
PROCESSION। হ্যাঁ, শিবপুর SSPS বিদ্যালয় is welcomed in our virtual classroom. ওকে, আমরা শুরু করেছি আবার ইউনিট 2। তোমরা পেজ নাম্বার খোলো, 18 পাতা, শিবপুরের স্টুডেন্টদের বলছি, পেজ নাম্বার 18 তোমাদের টেক্সট বইতে দেখো। হ্যাঁ, তা প্রসেশন লিখেছো, PROCESSION, এটা লেখো ব্র্যাকেটে নাউন। প্রসেশন হচ্ছে নাউন। এটা কোথা থেকে এসেছে, শব্দটার জন্ম কি করে, লেখো প্রসিড, PROCEED, PROCEED, প্রসিড। এটা ব্র্যাকেটে লেখো ভি, ভার্ব। সেখান থেকে হয়েছে প্রসেশন। প্রসেশন মানে র্যালি, এটা বাংলা মিনিংটা হচ্ছে র্যালি, RALLY, মানে গ্যাদারিং অফ মেনি পিপল। হ্যাঁ, মানে মুভিং অন রোড, এটাকেই বলে প্রসেশন। গ্যাদারিং অফ মেনি পিপল মানে মেনি পিপল মুভিং অন রোড, একসঙ্গে রাস্তায় হেঁটে যাওয়া, যাকে বাংলায় বলি আমরা মিছিল। ঠিক আছে, মিছিল, প্রসেশন, র্যালি, RALLY। তাহলে আমরা দুটো জিনিস একসঙ্গে করছি, ল্যাঙ্গুয়েজ এবং তোমার গল্প, লিটারেচার, দুটো জিনিস আমাদের একসঙ্গে চলছে। তাতে তোমার ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো হবে। ওকে, আচ্ছা। পদ্মাসি, মিসেস নাইডুস ডটার, স্পোক ফর আস অল when she said simply, বলছে মিসেস নাইডুর যে মেয়ে, স্পোক ফর আস অল, তিনি আমাদেরকে জানালেন যে উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। আজকে আমরা রাস্তায় হাঁটবো, আজকেই শেষ সুযোগ, বাপুজির সাথে সাথে আমরা অন রোড, রাস্তায় হাঁটবো। তারপর দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক। দেখো শব্দটা আছে অ্যাগনাইজিং, লেখো AGONIZING, অ্যাগনাইজিং। আচ্ছা, অ্যাগনাইজিং মানে কি, লেখো সরোফুল, SORROWFUL, অর দিয়ে লেখো মোর্নফুল, MOURNFUL, মোর্নফুল। ঠিক আছে। আচ্ছা, শব্দটা কি করে সৃষ্টি হয়েছে, হাউ, এটা তোমাকে জানতে হবে। অ্যাগনাইজিং, লেখো অ্যাগনাইজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, লেখো ভেতরে লেখো অ্যাডজেক্টিভ, ADJ। আচ্ছা, নাউনটা লেখো অ্যাগনি, অ্যাগনি, এটা নাউন। তাহলে অ্যাগনি হলো নাউন, আর অ্যাডজেক্টিভ হলো অ্যাগনাইজিং। তাহলে দুটো শব্দ তুমি শিখে গেলে, অ্যাগনি থেকে অ্যাগনাইজিং। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক। অ্যাগনাইজিং মানে খুব কষ্টদায়ক, যেটাকে বাংলায় বলি আমরা খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, বাংলায় বলি যন্ত্রণাদায়ক। ইংরেজিতে বলা হচ্ছে আরো অনেক শব্দ আছে, যেমন আছে তোমার শকিং, রেঞ্চিং, হ্যাঁ অনেক সব, মর্টিফাইং, সো মেনি ওয়ার্ডস আর দেয়ার ইন ইংলিশ। আমি এতগুলো কথা তোমাদের বলছি না, তোমরা এইটুকুই লেখো। অ্যাগনাইজিং কথাটার মানে হচ্ছে, যেটা বললাম, সরোফুল, সরোফুল ওয়াক, সবাই বিষণ্ণ, মাথা নিচু করে, সাইলেন্টলি, দ্য পিপল অন রোড ওয়ার ওয়াকিং বিহাইন্ড দ্য ডেড বডি অফ বাপুজি, মহাত্মা গান্ধী। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে, কোনো শব্দ নেই, নিঃশব্দে তারা এই প্রসেশনটাকে লক্ষ্য করছিল। হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, এবং তার সামনে রয়েছেন গান্ধীজির মৃতদেহ, মরদেহ। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ছাদ, একটা ট্রাকের উপরে, মানে ওপেন, তার উপরে বাপুজিকে শোয়ানো ছিল। লে অন মানে ওয়াজ পুট অন, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং ফুলে ফুলে ঢাকা। তাহলে বাপুজি লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ
ফ্লাওয়ার্স, ফুলে ফুলে ঢাকা তার মৃতদেহ, সেটা ট্রাকের ওপরে শোয়ানো ছিল এবং মাথা ফাঁকা, কোনো শেড ছিল না। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, WEPT, হাজার হাজার মানুষের চোখে জল, দে আর ক্রাইং। এই যে ওয়েপ্ট শব্দটা লেখো, WEPT, এটা লেখো ব্যাকেটে পাস্ট টেন্স, পাস্ট টেন্স ফর্ম, FORM, অফ উইপ, WEEP, পাস্ট টেন্স ফর্ম অফ উইপ। ঠিক আছে, এটা পাস্ট টেন্স ফর্ম। মূল শব্দটা হচ্ছে উইপ, উইপ মানে কান্নাকাটি করা, চোখে জল আনা। যার ইংলিশটা হতে পারে, লেখো টু শেড টিয়ার্স, টু শেড লেখো SHED, টু শেড SHED, টু শেড টিয়ার্স, TEARS, টিয়ার মানে চোখের জল, চোখের জল ফেলছিলেন। ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং থাউজেন্ডস অফ পিপল, they were very sad in mind, in mood, they were shedding tears from their eyes, তারা চোখে জল ফেলছিলেন মনের দুঃখে। they were trying to touch the feet of বাপুজি, এবং বাপুজির পা তারা স্পর্শ করতে চাইছিলেন, to touch. It was impossible to move in the thick crowd, অর্থাৎ এই যে ডেড বডি নিয়ে যে মহামিছিল বেরিয়েছে মানুষের, বহু মানুষ, হ্যাঁ, মৃতদেহকে নিয়ে যাচ্ছে রাস্তায়, নট পসিবল, খুব ইজিলি এটা সম্ভব ছিল না, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এত মানুষ, এত মানুষ জড়ো হয়েছে, এত মানুষ একসঙ্গে যাচ্ছে যে তার মধ্যে ঢোকা খুব মুশকিল। এই যে থিক শব্দটা লেখো, THICK, রাইট ডাউন দ্য ওয়ার্ড THICK, লেখো থিক, ব্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে থিক কথাটা মানে লেখো ডিপ, DEEP। আচ্ছা, এটার কোথা থেকে এলো আর কি আসতে পারে থিক থেকে, লেখো থিকনেস, থিকনেস, এটা লেখো নাউন, থিকনেসটা লেখো নাউন। আচ্ছা, এবার লেখো থিকেন, THICKEN, থিকেন, THICKEN, থিকেন। থিকেনটা হচ্ছে ভার্ব, ব্র্যাকেটে লেখো ভার্ব। আচ্ছা, অ্যাডভার্বটা লেখো থিকলি, THICKLY, থিকলি। হ্যালো, অ্যাডভার্বটা লেখো থিকলি, THICKLY। তাহলে কি কি শব্দ পেলাম, ঠিক, তারপরে থিকনেস, আর একটা বলেছি থিকেন, THICKEN, এটা ভার্ব, আর একটা বলেছি থিকলি, এটা অ্যাডভার্ব। তাহলে দেখা যাচ্ছে থিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। থিক মানে কিন্তু খুব জমাট বাঁধা, মানে ব্যাপারটা খুব গভীর, একটা থিক ফরেস্ট মানে গভীর জঙ্গল, বুঝতে পারছো? থিক, থিক, থিক পিপল মানে প্রচুর মানুষ জমা হয়েছে, এক জায়গায় অনেক মানুষ জমজমাট হয়ে যাচ্ছে, জমাট পেটে, এটাকে বলে থিক। আচ্ছা, এবার দেখো ক্রাউড, CROWD, ক্রাউড, ক্রাউড মানে কি, লেখো CROWD, ক্রাউড। ক্রাউড মানে লেখো এ থ্রং অফ পিপল, THRONG, THRONG, এ থ্রং অফ পিপল, অনেক মানুষ এক জায়গায়, একে বলে ক্রাউড। একে বাংলায় বলি জনতা। কি হলো পেছনে, কি হলো, কি জানি রে বাবা। ক্রাউড মানে লেখো জনতা, বর্গীয় জ দন্তের ন তয় আকার, জনতা, ক্রাউড। তাহলে ক্রাউড ইজ এ নাউন, ক্রাউড। আচ্ছা, নেক্সট প্যারা দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, হু ইজ আই, আই হচ্ছে স্টোরি টেলার, স্টোরি টেলার, দি ন্যারেটার, যিনি এখানে ন্যারেট করছেন
Nayantara Sehgal. Nayantara Sehgal is I, the personal pronoun, the speaker. I moved forward slowly. যখন আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম, কারণ নয়নতারা সেহগাল রিচড দ্য স্পট, উনিও সেই ওই জায়গাটায় পৌঁছেছিলেন। তিনি বলছেন, আই ওয়াজ ওয়াকিং স্লোলি, আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। আই আন্ডারস্টুড, তখন আমরা বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। লেখো, ইন দ্য মিডস্ট অফ, এটা একটা ফ্রেজ, লেখো, ইন দ্য মিডস্ট অফ, বইতে আছে, দেখে নাও, MIDST, ইন দ্য মিডস্ট অফ, এটা লেখো, ইট ইজ অ্যান ইংলিশ ফ্রেজ, ইট ইজ অ্যান ইংলিশ ফ্রেজ, PHRASE, লেখো, ইট মিনস ইনসাইড, INSIDE, or লেখো ইন দ্য মিডল অফ, or দিয়ে লেখো ইন দ্য মিডল অফ, MIDDLE, আর একটা লেখো or দিয়ে অ্যামাং, AMONG, তাহলে আমি যদি এখানে বলতাম যে টু মুভ ইনসাইড দ্য ক্রাউড, টু মুভ ইনসাইড দ্য গ্রিভিং পিপল, এটাও ঠিক। হ্যাঁ, আই ওয়াজ নট মেয়ারলি অ্যামাং গ্রিভিং পিপল, সেটাও ঠিক। সুতরাং ইন দ্য মিডস্ট অফ হচ্ছে একটা ইংলিশ ফ্রেজ। ফ্রেজ মানে কি তোমাকে বলা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ? যখন এ ফিউ ওয়ার্ডস আর ইউজড ইন এ গ্রুপ, যখন কয়েকটা শব্দ একটা গ্রুপে ব্যবহার হয় টু মিন সামথিং, তাকে বলা হয়, যেমন ইন দ্য মিডস্ট অফ, এটা ফ্রেজ। আর গ্রুপ ভার্ব কাকে বলা হয়? যখন ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন যোগ হয়, দুয়ে একটা অর্থ আসে, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব, ওকে, বা ইডিওমেটিক এক্সপ্রেশন। আর এটা হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ইডিয়াম অর গ্রুপ ভার্ব। এটা তোমাদের বারবার বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু ইজ রিচ। কেন? তার একটা কারণ হচ্ছে এই জিনিসগুলো, যে শুধু একটা শব্দ নয়, ইন দ্য মিডস্ট অফ, চারটে শব্দ ব্যবহার হয়েছে, দিয়ে একটা অর্থ প্রকাশ করছে। এটাকে বলা হয় স্টাইল, এটা একটা রাইটিং স্টাইল। তো এগুলো তোমরা যদি ইউজ করতে পারো, এগুলো তোমাদের লেখার মধ্যে, তোমাদের এসে লেখা বা লেটার রাইটিং, স্টোরি রাইটিং, তাহলে ইট উইল বি ভেরি ডেকোরেটিভ, ভেরি অর্নামেন্টাল, এবং তাতে ইউ উইল বি অ্যাপ্রিসিয়েটেড, তোমার লেখাকে তোমার সবাই প্রশংসা করবে। ঠিক আছে, এগুলো তোমাকে শিখতে হবে। স্টাইল, আমরা যেমন পোশাক আশাক, সাজগোজের মধ্যে আমরা যেমন স্টাইল মেনটেন করি, তাই না? তেমনি আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও স্টাইল আছে, সে বাংলায় বলো, ইংরাজি বলো, হিন্দি বলো, সব ভাষায়। তা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো খুব ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজ, রিচ ল্যাঙ্গুয়েজ, তোমাদের বারবার বলেছি। এটা একটা সারা পৃথিবীর, মানে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সারা জগতে, সারা পৃথিবীতে সবাই এই ভাষায় কথা বলে, খুব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, যে কোনো জায়গায় তুমি গেলে বুঝতে পারবে। তোমরা এখন বড় হবে, তোমরা হায়ার এডুকেশনে যাবে, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এই জন্য শিখতে হবে। তুমি সেখানে হিন্দি বোঝাতে পারবে না, বাংলা পারবে না, তুমি তামিল পারবে না, কিন্তু ইংলিশটা তুমি বোঝাতে পারবে, এবং দে ক্যান রাইট রিপ্লাই ব্যাক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই জন্যই বলছি এগুলোকে জানতে হবে। তা অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিভিং পিপল? হ্যালো, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিভিং পিপল? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? ভেরি গুড। হ্যাঁ, গ্রিভিং পিপল লেখো, GRIEVING। গ্রিভিং মিনস লেখো ল্যামেন্টিং, LAMENT, ল্যামেন্টিং, LAMENTING, ল্যামেন্টিং। ল্যামেন্টিং পিপল মানে যারা
অনুশোচনা করছে, যারা দুঃখ প্রকাশ করছে, তাদেরকে বলা হয় ল্যামেন্টিং। তাহলে বলছে যে ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, এখানে গ্রিভ হচ্ছে ভার্ব, এখানে আইএনজি যোগ করে এটা একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, এটা একটা স্টাইল। অনেক সময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নাউনের আগে ব্যবহার করলে সেটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হয়। তুমি ডিকশনারিতে খুঁজে পাবে না গ্রিভিং শব্দ, পাবে না, তুমি গ্রিভ পাবে। কিন্তু গ্রামার আমাকে শিখিয়েছে অনেক সময় আইএনজি ব্যবহার করে, হ্যাঁ, এরকম ভাবে করা যায়। গ্রিভিং পিপল, ক্লিয়ার? মানে ল্যামেন্টিং পিপল, মানে অনুশোচনা করছে এমন মানুষ। তাহলে দিস ওয়াজ ইভিন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। বিলাভড কথাটা মানে কি? বিই লেখো, LOVED। বিলাভড মানে লাভিং অ্যান্ড ডিয়ার, লাভিং অ্যান্ড ডিয়ার, বিলাভড লিডার। মানে দিস ওয়াজ ইভিন মোর, বলছে এত মানুষের চোখে জল, তারা দুঃখ পাচ্ছে, কাঁদছে, বলছে সেটা দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। মানে ভারতের এত জনপ্রিয়, এত প্রিয় একজন লিডার, ভারতের যে নেতা মহাত্মা গান্ধী নেতৃস্থানীয়, তার মৃত্যুতে এই যে ফিউনারাল প্রসেশন হচ্ছে, তার চাইতেও বেশি হচ্ছে এত মানুষের চোখে জল। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে যে দ্য স্টুডেন্টস আর নাও ওয়েটিং ফর জয়নিং নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। তোমাদের প্রেজেন্টস গুলো দিয়ে দেবে। বাঁশবেড়িয়াকে বললাম এবং শিবপুর SSPS বিদ্যালয়। নেক্সট উইক উই শ্যাল ফিনিশ দিস ইউনিট 2। থ্যাংক ইউ।